2 মাস হয়ে যাওয়ার পরে সরকার শহীদ পরিবারগুলোর জন্য এবং যারা আহত হসপিটালে কাতরাচ্ছেন তাদের জন্য কতটুকু দায়িত্ব পালন করলো, এই বিষয়টা প্রশ্ন করা দরকার। আমরা দেখছি সরকার কাজ করছে, আবার কাজ করছেও না। যে ধীরগতি, এই ধীরগতি হতাশাজনক। তুরস্কে একটা সেনা অভ্যুত্থান হয়েছিল, 2 মাসের মাথায় এই ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত 70,000 জনকে সাসপেন্ড করা হয়েছে প্রশাসন থেকে। এই সরকার জনকে করেছে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। সরকারি যে সমস্ত নিয়োগ হচ্ছে, যে সমস্ত কার্যক্রম চলছে, এখানে বিশেষ গোষ্ঠীর আধিপত্য বিস্তারের চেষ্টা। এমন খবরও আসছে যে বিশিষ্ট কেউ একটা তালিকা নিয়ে যাচ্ছেন, উপদেষ্টাকে বলছেন যে অমুক লোককে অমুক জায়গায় বসাতে হবে। এগুলো যদি আপনারা করেন তাহলে তো আপনারা 2 মাস এখন পর্যন্ত যায় নাই। আপনারা এই যে যারা শহীদ, যাদের কত স্থান থেকে এখনও রক্ত ঝরছে, যাদের হৃদয় থেকে এখনও রক্ত ঝরছে, যাদের অভিজ্ঞতা শুনে আমরা এখানে বসতে পারছি না, তাদের সাথে আপনারা প্রার্থনা করছেন। আপনারা বলছেন যে আমাদের বই পড়ে ছেলেরা বিপ্লব করেছে। কারো বই পড়ে বিপ্লব করে নাই। এই বিপ্লব বাংলাদেশের আত্মার ভেতর থেকে জেগে উঠেছে এবং এই বিপ্লবের সুফলকে, এই বিপ্লবের কৃতিত্বকে এবং এই বিপ্লবের সমস্ত অর্জনকে কোনো বিশেষ খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে আমরা মোকাবেলা করব, কোনো চেষ্টাকে আমরা সফল হতে দেব না। কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা প্রাণ দিয়েছেন এবং তারা যে ভূমিকা রেখেছেন তার সমস্ত বিবরণ আসে নাই। 77 জনের যে তালিকা, এটা অসম্পূর্ণ, শতাধিক অতিক্রম করবে। আপনারা খেয়াল করবেন, 17 জুলাই আমি একটা কলাম লিখেছিলাম, 18 জুলাই সেটা প্রকাশিত হয়েছিল। সেখানে বলেছিলাম যে তাওহীদি জনতাকে এগিয়ে আসতে হবে, দেশের সবাইকে, বিশেষ করে তাওহীদি জনতাকে। এবং সরকার পতন হবে, সরকার পালাবে, এগুলো কিন্তু ওই কলামে ছিল। যে সেনাবাহিনী সরকারকে রক্ষা করবে না, এই যে পুলিশের গুলি, এই গুলি দিয়ে বিপ্লবকে বন্ধ করা যাবে না এবং এক দফায় যেতে হবে, এগুলো আমরা বলেছি। তো আরজাবাদ মাদ্রাসার 2টা ছেলে তারা যোগাযোগ করলো, হুজুর আমরা কি করব, আমরা নামতে চাই। তো তখন আমাদের একটা দ্বিধা ছিল, মাদ্রাসার ছেলেরা যদি মাদ্রাসার পোশাক নিয়ে নামে আন্দোলনকে ভিন্ন একটা চেহারা দেওয়ার চেষ্টা হতে পারে। এখন তাদেরকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, না তারা নামবেই। শেষে বললাম যে তাহলে এক কাজ করো, মানে কলেজের ছেলেরা যেরকম পোশাক পরে এই পোশাকে নামো। বারিদারার ছেলেরা অনেকেই যোগাযোগ করেছে এবং তালিকার মধ্যে দেখলাম, আমার চেনা মনে হচ্ছে একটা ছেলে শহীদ হয়েছে। প্রায় 1.5 শতাধিক যারা ভীষণভাবে গুলিবিদ্ধ হয়েছে। তো এদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগগুলো কেন? দেখেন, আন্দোলনটা হলো কোটা ইস্যু। কওমি মাদ্রাসার ছেলেদের সাথে কোটার কোনো সম্পর্কই নেই। সরকারি প্রতিষ্ঠানসমূহে চাকরি প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই, তারা সেটা প্রত্যাশাও করছে না। তাহলে তারা কেন জীবন দিতে এগিয়ে আসলো? তারা জীবন দিতে এগিয়ে এসেছে একটা নতুন বাংলাদেশ তারা দেখতে চায়। তারা জীবন দিতে এগিয়ে এসেছে, তারা একটা স্বাধীন রাষ্ট্র তারা দেখতে চায়, যেখানে ভারতের আধিপত্য থাকবে না, আমেরিকার দাদাগিরি থাকবে না,